মেথিকান্দা রেল স্টেশন নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত। এখানে প্রতিদিন হাজারো মানুষের কোলাহল থাকে। ট্রেন আসে, ট্রেন যায়, মানুষ ছোটে আপন গন্তব্যে। কেউ ফিরেও তাকায় না প্ল্যাটফর্মের কোণে বসে থাকা একজন নিঃসঙ্গ নারীর দিকে। অথচ 25 বছর এই মানুষটি পরিষ্কার রেখেছেন তাদের চলার পথ। তার নাম ববি বেগম। কথা বলতে পারেন না, শুনতেও পান না ভালো মতো। তার সঙ্গে ছিল একটি ঝাড়ু। থাকতেন স্টেশনেরই আলোহীন অন্ধকার একটি ঝুপড়ি ঘরে। কোনো নিয়োগপত্র ছিল না তার, ছিল না মাস গেলে বেতনের প্রতিশ্রুতি। তবুও প্রতিদিন ভোরে তিনি নেমে পড়তেন প্ল্যাটফর্মে, শৌচাগারে, স্টেশনের আনাচে কানাচে। মানুষের ফেলে যাওয়া সব নোংরা ময়লা নিজের হাতে তুলে নিতেন। 25টা বছর, ভাবুন, 25টা বছর এই মানুষটি নীরবে ও নিঃশব্দে খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন এই দায়িত্ব। বিনিময়ে নিজের জন্য চেয়েছিলেন খুবই সামান্য কিছু, একটু নিরাপত্তা, বার্ধক্যের একটু ভরসা। বছরের পর বছর না খেয়ে কষ্ট করে জমিয়েছিলেন 40,000 টাকার একটি ছোট্ট সঞ্চয়। কিন্তু এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। যে হাত 25 বছর মানুষের সেবায় নিবেদিত ছিল, সে হাতকে একদিন গভীর রাতে রক্তাক্ত হতে হলো। দুর্বৃত্তদের চোখ পড়ল তার সেই 40,000 টাকার উপর। এজন্য এলোপাতারি তাকে মারল। চিরচেনা স্টেশনে রক্তাক্ত হয়ে পড়ে রইলেন। তারপর অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা, অনেক কিছুই হলো। এতকাল স্টেশনের প্ল্যাটফর্মে যারা তাকে অনাদরে পাশ কাটিয়ে চলে যেতেন, তাদেরও বোধোদয় হলো, চৈতন্য জাগ্রত হলো। তারা অনেক চেষ্টা ও ছোটাছুটি করলেন ববি বেগমকে সারিয়ে তুলতে। কিন্তু ছোট গল্পের সমাপ্তির মতো ববি বেগম নিঃশব্দে চলে গেলেন, ঠিক যেভাবে নিঃশব্দে বেঁচেছিলেন এতকাল। আল্লাহ তাআলা ববি বেগমকে পরকালে ভালো রাখুন, আমরা সেই দোয়া করি। আর সেই সব ঘাতকদের যেন দ্রুত গ্রেফতার করা হয়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রশাসনের কাছে। আর কোনো ববি বেগমের জীবন যেন এভাবে শেষ না হয়।